ম্যামকে বলতেছি, ম্যাম আমি আর গান গাইতে পারবো না, আমি বাসায় যাব। ম্যাম বলতো কন্যার বয়স তখন কত? ওর 11 মাস। মাত্র 11 মাসের বাচ্চাকে ফেলে আপনি এই মঞ্চে সুরের যুদ্ধ করতে চলে এসেছিলেন। অনেক বড় আত্মত্যাগ এটা। আমি ঢাকা ২য় দিনের অডিশনে যাই। আমি ছিলাম ৭ নাম্বার, মানে প্রথম ওয়েটিং কার্ড আমি পাই। তারপর আস্তে আস্তে অনেকে মানে আসছে। পরে যখন ২য় রাউন্ডে গেলাম, আমি কিন্তু ২য় রাউন্ডে ইয়েস কার্ড পাইনি। এক্সাক্ট আমি আমার মনে আছে মানে সেটা। আমি তো বাসায় চলে গেছি, আমি তো আশায় একদম আমি আর যাইতেছি না ম্যাজিক বাউলিয়ানায়। তারপর হঠাৎ করে আমার ফোন আসছে যে আপনি তো ম্যাজিক বাউলিয়ানায় যাচ্ছেন, আপনাকে আমরা ম্যাজিক বাউলিয়ানার সাথে নিতে চাচ্ছি। মানে আমি তো আকাশ থেকে পড়ছি। তারপরে তো ৪০ জনের সাথে আসলাম, সবাই এত ভালো গান করে, আমি তো ভয় কি হচ্ছিল কারণ মেগা সিলেকশন রাউন্ডে আমার মনে আছে যে আপনারা সর্বপ্রথম 40 জন প্রতিযোগীকে দেখতে পারেন একে অপরকে। তখন কি ওই সময় খুব ভয় কাজ করছিল? অনেক অনেক মানে আমি তো শেষ, আমি চলে যাব ওদের সাথেই। মানে যারা ছিলাম সবাই বলা বলি করতেছিলাম যে তুমি যাবা, আমি যাব না, আমি বাসায় চলে যাবো, আজকে শেষ, আমার গান আজকেই শেষ। তারপর তো আস্তে আস্তে যে টপ 5। টপ 5 তো অনেক পরের জার্নি, তার মাঝখানের একটা জার্নি আছে যেটা অনেক বড় একটা স্যাক্রিফাইসের জার্নি। সেই জার্নিটা একটু আপনার মুখে শুনতে চাই। যখন আমি সেরা ১৯ থেকে 15তে মানে করছি, 15তে আসছি আমি গান গেয়ে, তখন ওদিন আমাদের শো, আমি হঠাৎ করে বাসা থেকে ফোন আসে যে আমার ছোট মেয়ে, ওর ডেঙ্গু হয়েছে, ওই হসপিটালে ভর্তি করতে হবে। এখন আমার তো মন মানতেছে না, আমি বাসায় যাব। ম্যামকে বলতেছি, ম্যাম আমি আর গান গাইতে পারবো না, আমি বাসায় যাব। ম্যাম বলতো কন্যার বয়স তখন কত? ওর 11 মাস। মাত্র 11 মাসের বাচ্চাকে ফেলে আপনি এই মঞ্চে সুরের যুদ্ধ করতে চলে এসেছিলেন। অনেক বড় আত্মত্যাগ এটা। শুনি তারপরে গল্পটা। তারপর ম্যামকে বললাম, ম্যাম আমি তো বাসায় যাইতে চাই, আমি আর পারতেছি না, আমি কান্না করতেছি। আর ম্যাম বলে, তুই যদি বাইরের দেশে প্রোগ্রাম করতে যাইতি বা গান করতি, তখন তুই কি করতি, তখন কে দেখতো? তুই ওরে আল্লাহর হাতে ছেড়ে দে, আল্লাহ তোরে দেখবে, তুই এখন আমার হয়ে গান গা। ম্যামও কান্না করতেছে আমার সাথে। পরে গান করলাম। আবার টপ 12তে যখন যাই, ম্যাম আমাকে ধরে কান্না করতেছে যে দেখছস, তুই আল্লাহর হাতে সব ছেড়ে দিছস, তাই ভালোভাবে গাইতে পারলি আজকে। আমার প্রথম যখন আমার গান শুনি আমার মনে হয়েছিল যে মেয়েটাকে দিয়ে হবে। আর আমরা যারা নারী, আমাদের বিভিন্ন বাধা থাকে আসলে গান গাইতে গেলে। এই যে আমি আবেগী হয়ে যাই, কথা দেখতে পাচ্ছি আমি। কারণ আমার বেলায়ও তাই হয়েছে যে আমার ছোট বাচ্চা, একে গান গাইতে যাইতে পারিনি। তো আমার মনে হয়েছে যে এই বাচ্চাটা এই জায়গায় না আটকে যাক, সে পারবে গাইতে। আমি যেটা মিস করে আসছি আমার জীবনে, আমি করতে পারিনি, আমি ওর মধ্যে দেখতে চাই যে আসলে সে পারবে। চমৎকার। একটু জেনে নিতে চাই আক্তার ঝর্ণা আপনার কাছে, আপনার বাচ্চার কন্যার এখন কি অবস্থা? এখন এখন একদম অনেক ঠিকঠাক ভালো আছে। আছে, হ্যাঁ।